তো এখানে আছে দুটি বেস্ট বাজেট ব্লুটুথ স্পিকার, আছে জেব্রনিক্স সনিক পড 20 যেটা 10 ওয়াট ব্লুটুথ স্পিকার, আর আছে পিটন ফিউশন বাজ আর এটা 14 ওয়াট ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে এই দুটি স্পিকারের কমপ্লিট কম্প্যারিজন সঙ্গে সাউন্ড টেস্ট। ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট, আর এই দুটি স্পিকারের মধ্যে কোনটি ভ্যালু ফর মানি একটি ব্লুটুথ স্পিকার। আর এই দুটি স্পিকার আপনারা পারচেজ করতে পারবেন আন্ডার 1000-এ। এবারে দেখে নেবো এই দুটি স্পিকারের ফিজিক্যাল ওভারভিউ। তো জেব্রনিক্স সনিক পড 20 এই স্পিকারটির একদম ফ্রন্টেই থাকবে এরকম একটি কাস্টমাইজেবল অ্যান্ড ভেরি অ্যাট্রাকটিভ RGB এলইডি লাইটের সেটআপ। একদম টপে থাকবে টোটাল 5 ফাংশনাল বাটনস, থাকবে পাওয়ার অন অফ বাটন, ভলিউম কন্ট্রোলের জন্য থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, RGB এলইডি লাইট সেটিংস বাটন, আর থাকবে মাল্টি ফাংশনাল বাটন বা মোড বাটন। এছাড়া থাকবে জেব্রনিক্সের ব্র্যান্ডিং, আর থাকবে ইনবিল্ট মাইক্রোফোন। একদম ব্যাক সাইডে থাকবে একটি স্ট্র্যাপ যেটার মাধ্যমে স্পিকারটিকে ক্যারি করা যেতে পারে। এছাড়া থাকবে সিলিকন ওপেনিং বাটন, যেখানে থাকবে টাইপ সি চার্জিং পোর্ট, সঙ্গে থাকবে চার্জিং এলইডি ইন্ডিকেটর, আর থাকবে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, আর থাকবে ইউএসবি স্লট বা পেন টাইপ স্লট, একটি পাসিভ রেডিয়েটর, আর থাকবে একটি সিঙ্গল 10 ওয়াট স্পিকার। আর এগুলোর প্রোটেকশন হিসেবে থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন, অর্থাৎ স্পিকারটি 90% কাভার থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশনের মাধ্যমে। এরপরে আসছে পিটন ফিউশন বাজ এই স্পিকারটিতে। তো এই স্পিকারটির ফ্রন্টে থাকবে পিটনের ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকবে ভেরি অ্যাট্রাকটিভ কাস্টমাইজেবল RGB এলইডি লাইটের সেটআপ। তো জেব্রনিক্স সনিক পড 20 অ্যান্ড পিটন ফিউশন বাজ এই দুটি স্পিকারে থাকবে RGB এলইডি লাইটের সেটআপ। একদম টপে থাকবে টোটাল 5 ফাংশনাল বাটনস, থাকবে পাওয়ার অন অফ বাটন, আর এই বাটনটি RGB এলইডি লাইট কাস্টমাইজের জন্য ইউজ করা যেতে পারে। এরপর থাকবে ভলিউম কন্ট্রোলের জন্য ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, মাল্টি ফাংশনাল বাটন বা এম বাটন, আর থাকবে মিউজিক প্লে পাস বাটন। এই স্পিকারটিরও একদম ব্যাক সাইডে থাকবে একটি স্ট্র্যাপ যেটার মাধ্যমে স্পিকারটিকে ক্যারি করা যাচ্ছে। এছাড়া থাকবে টাইপ সি চার্জিং পোর্ট, সঙ্গে থাকবে চার্জিং এলইডি ইন্ডিকেটর, থাকবে ইউএসবি স্লট বা পেন টাইপ স্লট, আর থাকবে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট। বাট পিটন ফিউশন বাজ এই স্পিকারটিতে কোনো অক্স পোর্টের সুবিধা অ্যাভেলেবেল থাকবে না। আর এই স্পিকারটিতে কোনো প্যাসিভ রেডিয়েটর আপনার অ্যাভেলেবেল পাবেন না। ডুয়াল 7 ওয়াটের স্পিকার কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে, যেগুলির প্রোটেকশন হিসেবে থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন, অর্থাৎ দুটি স্পিকার প্রোটেকশন হিসেবে থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে জেব্রনিক্স সনিক পড 20 অ্যান্ড পিটন ফিউশন বাজ এই দুটি স্পিকারে। পোর্টস অ্যান্ড বাটনস ফাংশনের দিক থেকে কিন্তু প্রায় সিমিলার পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে এই দুটি স্পিকারে। এবারে দেখা যাক এই দুটি স্পিকারের বিল্ড কোয়ালিটি কেমন। তো জেব্রনিক্স সনিক পড 20 অ্যান্ড পিটন ফিউশন বাজ এই দুটি স্পিকারে থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন, আর থাকবে হার্ড APS প্লাস্টিক। তো ফেব্রিক ফিনিশ প্রোটেকশন হওয়ার জন্য দুটি স্পিকারে কোনোটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। আর যে ফেব্রিক এই দুটি স্পিকার ইউজ করা হয়েছে সেটা ডেফিনেটলি অ্যামেজিং, অনেকটা সফট একটা ফেব্রিক থাকবে এই দুটি স্পিকারে। অন্যদিকে দুটি স্পিকারের পোর্টেবিলিটির কথা যদি বলি, তো জেব্রনিক্স সনিক পড 20 এই স্পিকারটি থেকে কিন্তু পিটন ফিউশন বাজ এই স্পিকারটি অনেকটাই পোর্টেবল সাইজের সঙ্গে আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো দুটি স্পিকারকে যদি সাইজের দিক থেকে কম্পারিজন করা যায়, তো আমরা অলরেডি বুঝতে পারবেন যে পিটন ফিউশন বাজ স্পিকারটি থাকছে পোর্টেবল ডিজাইন। এছাড়া এই দুটি স্পিকারের যে বিল্ড কোয়ালিটি সেটা অ্যামেজিং, অনেকটাই হার্ড ABS প্লাস্টিকের ইউজ করা হয়েছে এই দুটি স্পিকারে, যে কারণে দুটি স্পিকারের বিল্ড কোয়ালিটি জবরদস্ত। তো এই দুটি স্পিকার হাতে আছে বেশ একটা কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটির ফিলিংস আমি এই দুটি স্পিকার থেকে অ্যাভেলেবেল পাচ্ছি। তো দুটি স্পিকারের যে বিল্ড কোয়ালিটি সেটা মাইন্ড ব্লোয়িং। অন্যদিকে ডিজাইনের কথা যদি বলি, তো জেব্রনিক্স সনিক পড 20 স্পিকারের ফ্রন্টে থাকবে এরকম একটা RGB এলইডি লাইটের সেটআপ, যেটা পিটন ফিউশন বাজেও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো দুটি স্পিকারের যে ফ্রন্টের স্টাইল সেটা অনেকটাই কিন্তু সিমিলার থাকবে। এছাড়া এই দুটি স্পিকার থাকবে সম্পূর্ণভাবে রাউন্ড শেপ ডিজাইন। তো অনেক কিছু সিমিলার থাকবে এই দুটি স্পিকারে। সো দুটি স্পিকারের যে প্রাইস রেঞ্জ আন্ডার 1000, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি দুটি স্পিকারের যে বিল্ড কোয়ালিটি সেটা থাকবে অ্যামেজিং, এবং পোর্টেবিলিটির দিক থেকে কিন্তু পিটন ফিউশন বাজ এই স্পিকারটি থাকছে অনেকটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে। সো দ্যাটস অল। যারা এখন এই দুটি স্পিকারের আনবক্সিং এর রিভিউ ভিডিও দেখেননি, তো এই ভিডিওটির ডেসক্রিপশনে আপনারা ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে এই দুটি স্পিকারের আনবক্সিং এর রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। আর এই ভিডিওটির ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে এই দুটি স্পিকারের ডাইরেক্ট পারচেস লিঙ্ক, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি স্পিকারকে পারচেস করে নিতে পারেন। এবারে দেখা যাক এই দুটি স্পিকারে কী কী স্পেসিফিকেশনস থাকছে। তো জেব্রনিক্স সনিক পড 20 এই স্পিকারটির আউটপুট পাওয়ার থাকবে 10 ওয়াট, অর্থাৎ একটি 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, টিএফ কার্ড, ইউএসবি, অক্স, এই ধরনের বেশ কিছু মাল্টিপল কানেক্টিভিটি মোড স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। আর অ্যাভেলেবেল থাকবে ইনবিল্ট FM, সঙ্গে থাকবে TWS কানেক্টিভিটি, অর্থাৎ FM অ্যান্ড TWS কানেক্টিভিটি স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে।
এক্স্যাক্টলি কত এমএএইচ ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে আছে সেটা কোথাও মেনশন করা নেই, বাট 10 ওয়াটের স্পিকার হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে ইনবিল্ট 1200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 1200 মিলিঅ্যাম্পিয়ার ইনবিল্ট ব্যাটারি স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 3 আওয়ার্স অর্থাৎ 3 ঘন্টা, আর থাকবে টাইপ সি চার্জিং। আর এই স্পিকারটি যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 15 আওয়ার্স অর্থাৎ 15 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। তো আপনারা যদি 50% ভলিউমে অ্যান্ড এলইডি লাইটটাকে অফ করে ইউজ করেন তবে কিন্তু 15 আওয়ার্সের প্লেব্যাক টাইম এই স্পিকারটিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। এক্সট্রা ফিচার হিসেবে স্পিকারটিতে থাকবে ভেরি অ্যাট্রাকটিভ RGB এলইডি লাইটের সেটআপ, থাকবে ইনবিল্ট মাইক্রোফোন, আর থাকবে মিডিয়া ভলিউম কন্ট্রোল। সো দ্যাটস অল। অন্যদিকে পিটন ফিউশন বাজ এই স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 14 ওয়াট অর্থাৎ একটি 14 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। তো ব্লুটুথ ভার্সন অ্যান্ড ওয়্যারলেস রেঞ্জের দিক থেকে দুটি স্পিকার থাকবে সিমিলার। অন্যদিকে স্পিকারটিতে মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে থাকবে ব্লুটুথ, টিএফ কার্ড আর ইউএসবি। কোনো অক্সপোর্টের সুবিধা কিন্তু পিটন ফিউশন বাজ স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। এক্স্যাক্টলি কত এমএএইচের ইনবিল্ট ব্যাটারি ফিউশন বাজ স্পিকারটিতে আছে সেটা কোথাও মেনশন করা নেই, বাট 14 ওয়াটের স্পিকার হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে ইনবিল্ট 100 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি অর্থাৎ 2000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 2.5 আওয়ার্স অর্থাৎ 2.5 ঘন্টার সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। আর এই স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 8 আওয়ার্স অর্থাৎ 8 ঘন্টা। তো আপনারা যদি 50% ভলিউমে এলইডি লাইটটাকে অফ করে ইউজ করেন তবে কিন্তু 8 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা ফিউশন বাজ স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। সো প্লেব্যাক টাইমের দিক থেকে কিন্তু জেব্রনিক সনিক পড 20 এই স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে অনেকটাই বেশি। আর ফিউশন বাজ স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশনস আর ফিচার্স অ্যাভেলেবেল থাকবে এই দুটি পোর্টেবল স্পিকারে। সো এরপরে আমি দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো জেব্রনিক সনিক পড 20 নাকি পিটন ফিউশন বাজ এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারের সাউন্ড এক্সপিরিয়েন্স সবচাইতে বেস্ট। আপনারা ততক্ষণ ভিডিওতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জেব্রনিক সনিক পড 20 10 ওয়াট ব্লুটুথ স্পিকার আর পিটন ফিউশন বাজ 14 ওয়াট ব্লুটুথ স্পিকার। আর এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম। ইনডোর অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। ইনডোরে যদি আপনারা এই দুটি স্পিকার ইউজ করেন তো দুটি স্পিকারে থাকবে হাই ফাই ব্যাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন আপনারা যদি আউটডোরে দুটি স্পিকার ইউজ করেন তো আউটডোর সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে অনেকটাই লাউডার। সো ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা এই দুটি স্পিকারে থাকবে ডেফিনেটলি অ্যামেজিং। সো সাউন্ডের দিক থেকেও কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স নেই এই দুটি স্পিকারে। ইভেন পোর্টস অ্যান্ড বাটাস ফাংশনের দিক থেকে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই এই দুটি স্পিকারে। শুধুমাত্র প্লেব্যাক টাইমের দিক থেকে কিন্তু জেব্রনিক সনিক পড 20 স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে অনেকটাই বেশি। আদারওয়াইজ কোনো রকম ডিফারেন্স নেই এই দুটি স্পিকারে। সো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 1000 আর আপনাদের যদি জেব্রনিক্স ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তো ডেফিনেটলি সনিক পড 20কে চুজ করতে পারেন। অন্যদিকে পিটন ব্র্যান্ডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ডেফিনেটলি পিটন ফিউশন বাজ এই স্পিকারটিকে পারচেস করতে পারেন। আন্ডার 1000
দামের মধ্যে এই দুটি স্পিকারকে ভ্যালু ফর মানি স্পিকার বলা যেতে পারে। সো আপনার পছন্দ মতো যে কোনো একটি স্পিকারকে পারচেস করে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।